10ই মহরম হাতের মধ্যে ছুরি নিয়ে, হাতের মধ্যে তলোয়ার নিয়ে ইয়া হুসাইন করে পিঠের মধ্যে যে আঘাত করে রক্তাক্ত করে, এটাও জায়েজ নাই। এটাও কি নাই? জায়েজ নাই। এটা শিয়াদের চরিত্র। কত কষ্ট পেয়েছেন তিনি, তো আপনি উনার বিরহ বেদনায় বিষ খান না কেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশের এই 10ই মহরম এবং কি মহরম মাস আসলে এক ধরনের সুন্নি নামধারী যারা সুন্নি পরিচয় দেয় তারা তাজিয়া মিছিল করে থাকে এবং কি বিভিন্ন ধরনের মাতাম করে থাকে, বেলেট মাতাম এবং কি জিনজিরা মাতাম। আসলে কি তাজিয়া মিছিল এবং কি যারা মাতাম করে থাকে কোরআন হাদিস মতে, শরিয়াত মতে এটা কি জায়েজ বা এটা কি সুন্নিরা করতে পারবে, সেই বিষয়ে মুখ খুলেছেন পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরী সাহেব। আজকে আপনাদেরকে এই ভিডিওতে বিস্তারিত দেখাবো। আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দর্শক শ্রোতা, কথা না বাড়িয়ে একটু ভিডিও দেখে আসি তারা কিভাবে মাতাম করে এবং কি তারা কিভাবে তাজিয়া মিছিল করে। মেরো না কঞ্জর বলেন ইমাম হোসেন, জোহরে নামাজ পড়িতে ডাকিছে আমার নানা। মেরো না কঞ্জর বলেন ইমাম হোসেন। আখি দুটি বন্ধ হলো, শহীদ হলেন হোসেন। ধীরে ধীরে সীমার কপি কাছে গেলেন কমিনা। ওই সিনাতে পুণ্য ছিল মার প্রতি নেমেছে, ধারালো এক অস্ত্র হাতে বসিল তার কাছে। কত চেষ্টা করে সীমার তবু গলা কাটে না। মেরো না কঞ্জর বলেন ইমাম হোসেন। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন তারা কিভাবে তাজিয়া মিছিল এবং কি মাতাম করে থাকে। বিভিন্ন ধরনের মাতাম করে, তাদের শরীরের আঘাত করে বা শরীরের কিছু অংশ কেটে ফেলায় এই ধরনের। তবে এই বিষয় নিয়ে পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরী সাহেব কি বলেছে চলুন সেই ভিডিওটি দেখে আসি। আপনাদের মসজিদের খতিব, আমার অত্যন্ত আদরের ভালোবাসার প্রিয়তম ব্যক্তিত্ব, তিনি প্রশ্ন করেছেন এই যে মহরমের 10 তারিখে ঘোড়া বানিয়ে এবং বিভিন্ন ধরনের প্রতিমা বানিয়ে যেইভাবে সাজিয়ে তাওয়াফ করা হয়, ঘোড়া হয়, মিছিল দেওয়া হয়, এগুলো জায়েজ আছে কিনা? মনে রাখবেন কথাটা খুব গুরুত্বপূর্ণ, সাথে মনে রাখবেন যে কোনো প্রতিমা, যে কোনো একটা রঙের ধারণ করা, মনে করতেছেন ওই হুসাইনের ঘোড়াটাই এই ঘোড়াটা, এই চেহারাটাই বুঝি ওই হুসাইন রাদিয়াল্লাহু আনহুর চেহারা, এই মুকামটাই বুঝি ওই সেই মুকামের মতন, এইভাবে যে আপনারা যেভাবে ঘোরাফেরা করেন এটা জায়েজ নাই। এটা কি নাই? জায়েজ নাই। এখানে আরেকটা কথা অ্যাড করে দিই, যারা 10ই মহরম হাতের মধ্যে ছুরি নিয়ে, হাতের মধ্যে তলোয়ার নিয়ে ইয়া হুসাইন করে পিঠের মধ্যে যে আঘাত করে রক্তাক্ত করে, এটাও জায়েজ নাই। এটাও কি নাই? জায়েজ নাই। এটা শিয়াদের চরিত্র। কথা বলেন ঠিক না বেঠিক? আমি কি বোঝাতে পেরেছি? তাহলে আমরা এখন প্রশ্ন যে হুজুর উনি এই কষ্ট কইরা, এত কষ্ট কইরা শহীদ হইছে, কত রক্ত জড়াইছে, এই জন্য হুসাইনের বিরহে আমরাও শরীর থেকে রক্ত জড়াইয়া প্রেম নিবেদন করি। তো এলে আপনার কাছে আমার প্রশ্ন, ইমাম হাসানকে তো বিষ পান করে শহীদ করছে, কত কষ্ট পেয়েছেন তিনি, তো আপনি উনার বিরহ বেদনায় বিষ খান না কেন? এটা হিসাবটা মিলেনি। যে কোনো আঙ্গুলে ইচ্ছা করে, অল বডির ভিতরে যে কোনো অঙ্গে ইচ্ছা করে কর্তন করা হারাম। কর্তন করা কি হারাম? কারবালা মানে তলোয়ার দিয়া পিছনে নিজের পিঠে নিচে আঘাত করে রক্ত জড়াইবার নাম কারবালা নয়। কারবালা মানে হলো ওই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আদর্শ এবং হককে প্রতিষ্ঠা করার জন্য সেই আদর্শকে বুকে লালন করার নাম হলো কারবালা। কথা বলেন ঠিক না বেঠে? নিজের হাতে ছুরি দিয়ে পিছনে রক্তাক্ত করার নাম কারবালা নয়। এটা থেকে আপনারা বেঁচে থাকবেন, আজকে ইউটিউব আইসা আর ফেসবুক আইসা ওই ইরানের যে শিয়াগুলা, এইগুলা ফেসবুকে বেশি ছেড়ে দিছে, কালা ড্রেস পইরা পিছনের মধ্যে বুকে থাপড়াইতেছে আর তেলোয়ার দিয়া কুবাইতেছে, ইয়া হুসেন করিয়া কুবাইতেছে। আবার দেখলাম কেমন কুবান দেখেন, এমনে মাথাত কুপ দে, আবার দুইজনে দৈরালা, আবার ফিডুট কিপ দেওয়ার পরে 5 জনে দৈরালা,
আবার এটার অ্যাম্বুলেন্সে তুললে আবার হসপিটালে ভাড়া। এটা কিতা, এটা কিতা হসপিটালে দু কুবাই ভাড়া না গেলে কিতা মাথার দু গলাতে না। ইমাম হুসাইন তো গলার মধ্যে না ফুস দিছে, তুই পিটে দিস দু গলাতে না মারবে, মারে আগে না করে দেবে। কথা কন ঠিক না বেটি? যাক আমি তা কইলাম, আর আপনারা অন্যদিকে যাবেন গা। আমার কথা ঠিক আছে কিনা বলেন? তাহলে কারবালা মানি হলো তলোয়ার দিয়ে নিজের শরীরে নিজে আঘাত করা নয়, কারবালা মানি হলো সত্যকে বুকে ধারণ করার নাম। কথা বলেন ঠিক কিনা? হকের অন্যায়ের বিরুদ্ধে, হকের পক্ষে বাতিল অপশক্তির কাছে রক্ত ঢেলে দেওয়ার নাম হলো কারবালা। নিজের শরীরে নিজে রক্ত প্রবাহিত করার নাম কারবালা নয়। কথা বলেন ঠিক না বেঠে?